This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মিঠুন চক্রবর্তী নিশ্চিতভাবে বাংলা অভিনয় জগতের একজন স্টলওয়ার্ট এবং হিন্দি ফিল্মের জগতে এক নতুন ধরনের ক্যারিশমা, ফিল্ম তারকাদের যে ক্যারিশমা থাকে তৈরি করেছিলেন বাঙালি মিঠুন চক্রবর্তী। মৃগয়া দিয়ে শুরু, তারপর 2 বছর প্রায় কোনো ছবি নেই, তারপর একের পর এক ছবি, হিট, সুপারহিট, সুপার ডুপার হিট, কোনোটা 50 সপ্তাহ, কোনোটা 75 সপ্তাহ। এই মিঠুন চক্রবর্তী, অভিনেতা মিঠুন চক্রবর্তীর ক্যারিশমা নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই, কোনো বিতর্ক নেই, এবং এটা যে তার নিজের অর্জিত, বহু কষ্টার্জিত যাকে বলে, সেটা নিয়েও কেউ বিতর্ক তৈরি করবেন না বলেই আমাদের বিশ্বাস। কিন্তু মিঠুন চক্রবর্তীর রাজনীতি নিয়ে প্রতিটি পদে পদে বিতর্কের জায়গা হচ্ছে, তৈরি হচ্ছে, এবং মিঠুনের রাজনীতিটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে যে সুবিধাবাদী রাজনীতি করেন। আরো পরিষ্কার করে বলতে হয় মিঠুন ধান্দাবাজির রাজনীতি করছেন। আবার আই রিপিট, মিঠুন ধান্দাবাজির রাজনীতি করছেন। কেন বলছি? দেখুন, মিঠুন চক্রবর্তী একসময় নকশাল করতেন, বলেন, তিনি অন্তত বলেন যে আমি নকশাল করতাম। স্কটিশ চার্চ কলেজে যখন কেমিস্ট্রি অনার্স পড়ছেন মিঠুন চক্রবর্তী, তখন তিনি এই অতিবাম রাজনীতির সঙ্গে জড়িয়ে যান। বাড়ির লোক মোটেই তাকে তিনি রাজনীতি করুন পছন্দ হয়নি, এবং একটা সময় অতিবাম রাজনীতির যা যা ফল এবং ইত্যাদি, যে তারপর তার পেছনে পুলিশ পড়ে এবং মিঠুন পালিয়ে যেতে বাধ্য হন মুম্বাইতে। এটা, এই গল্পটা সকলের জানা। এর মধ্যে সত্য মিথ্যা, ডাইনে বাঁয়ে কতটুকু কি আছে সেটা মিঠুনই বলতে পারেন। তবে এটা একটা ঘটনা যে এই রাজনীতি করার কারণেই, এবং বাড়িতে ব্যতিব্যস্ত হয়ে, বাবা মার তাড়নায় ব্যতিব্যস্ত হয়ে কার্যত মিঠুন বাংলা ছেড়েছিলেন। মিঠুন ফিরে এলেন তখনই যখন এ রাজ্যে বামেরা ক্ষমতার মধ্য গগনে, 80 শেষ দিকে এবং 90-এ। কিভাবে ফিরলেন? তিনি তার ফুটবল একাডেমি নিয়ে, তিনি তার চিকিৎসা নিয়ে, নানা রকম সামাজিক কাজ নিয়ে মিঠুন ফিরলেন বাংলায়। তখন কিন্তু তিনি মুম্বাই স্টার। একটা সময় 80-র দশকে এটা রেকর্ড যে একজন নায়ক একসঙ্গে টানা 74টি সিনেমায় সাইন করেছে। কেন 74টা সিনেমা? মিঠুন বলছেন যে আমি জানতাম না, তখন 3টে শিফটে কাজ করতাম, আমি জানতাম না, ঘুম, খাওয়া দাওয়া সবই হচ্ছে মেকআপ ভ্যানে। বাড়িতে সপ্তাহে একদিন কি কয়েক ঘন্টার জন্য থাকতাম। 74টা সিনেমা একসঙ্গে করছেন, কোন ছবির কোন গল্প কিচ্ছু জানেন না, ডিরেক্টর যেরকম বলছেন অভিনয় করছেন। এটা অর্জন করা, এটা মিঠুন চক্রবর্তী অর্জন করেছেন। অভিনেতা হিসাবে মিঠুন চক্রবর্তী এটা অর্জন করেছেন। কিন্তু মিঠুন যখন বাম আমলে সুভাষ চক্রবর্তীকে আঁকড়ে ধরে বাংলায় ফিরলেন, এবং সে সময় জ্যোতি আঙ্কেল এবং সুভাষ দা তার রক্ষাকর্তা হিসেবে বাংলায় দেখা গিয়েছিল। সুভাষ চক্রবর্তী অনুষ্ঠান হোক, বামেদের কোনো অনুষ্ঠান হোক, তাকে দেখা গিয়েছে। অর্থাৎ বামেদের সঙ্গে নাক ঘষাঘষি করে চলেছেন। বহুবার নির্বাচনে নামার কথায় উঠেছে, বহুবার মিঠুন নির্বাচনে নামবেন কিনা, বামেদের টিকিটে নামবেন কিনা, এ নিয়ে নানা সময় নানা জল্পনা কল্পনা, লেখালেখি ইত্যাদি বহুবার হয়েছে। মিঠুন তখনও পর্যন্ত রাজনীতিতে প্রবেশ করেননি।
এরপর একটা সময় প্রণব মুখোপাধ্যায়ের হয়ে নির্বাচনী প্রচারেও তাকে দেখা গেছে। সুভাষ চক্রবর্তীর হয়ে যেমন প্রচার করেছেন, আবার পরে হচ্ছে প্রণব মুখোপাধ্যায়ের হয়ে প্রচার করতে দেখা গেছে। কিন্তু মিঠুনের যে প্রাপ্য সম্মান এই দুই রাজনৈতিক দল তাকে দেয়নি। মিঠুনকে কেউ সাংসদও করেননি, মিঠুনকে কেউ বিধায়কও করেননি, মিঠুনকে কেউ মন্ত্রী হিসাবে ভাবেননি, মিঠুনকে একটা জাতীয় খেতাব পর্যন্ত দেওয়া হয়নি। মিঠুনের হাঁটুর বয়সী সব অভিনেতা অভিনেত্রীরা 2-3টে করে খেতাব পেয়ে বসে আছেন, মিঠুন পাননি। নিশ্চিতভাবে মিঠুনকে বঞ্চনা করা হয়েছিল। এখন সেই মিঠুন চক্রবর্তীকে রীতিমতো সম্মান দিয়ে বাংলার রত্ন হিসেবে নির্বাচিত করে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় পাঠালেন? রাজ্যসভাতে পাঠালেন। রাজ্যসভায় যাওয়ার পর মিঠুন নানা চিটফান্ড কাণ্ডে ফাঁসলেন। সেটা সারদা আছে, সেটা অ্যালকেমিস্ট আছে, আবার সেটা গৌতম কুণ্ডুর চিটফান্ডও রয়েছে। সমিতি কোথাও ব্র্যান্ড অ্যাম্বাসেডর, কোথাও ইত্যাদি ইত্যাদি মিঠুন জড়িয়ে রয়েছেন। যত এ নিয়ে হচ্ছে প্রশ্ন উঠবে, তদন্ত হবে, তত জানা যাবে মিঠুন এগুলোতে কিভাবে জড়িয়েছিলেন। কাগজপত্র আছে। মিঠুন প্রকাশ্যে যতই নায়কের কায়দা বলানো সব বাজে কথা, ফালতু কথা, সব বলে লাভ নেই। যদি তদন্ত হয়, যদি তথ্য দেখাতে হয়, মিঠুন কিন্তু ফেঁসে যাবেন, সেটা আলাদা পান। এই সময় বিজেপি তাকে হচ্ছে যে হুমকিটি দেয় যে হয় তুমি এমপিশিপ ছাড়ো, তা নাহলে তোমাকে রোজ ভ্যালি, সারদা কিংবা অ্যালকেমিস্টের কারণে ইডি এবং সিবিআই বুক করতে বাধ্য হবে, গ্রেফতার করতে। এবং যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে তার প্রাপ্য সম্মানটা পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী, তাকে এক ঠেলা দিয়ে মিঠুন দূরে ঠেলে ফেলে দিলেন। তার কারণ তাকে বাঁচতে হবে। বিজেপির ভয়ে তিনি তটস্থ। আসলে মিঠুন বেসিক্যালি খুব ভীতু। ওইসব যত তিনি হচ্ছে নায়কের কায়দায় কথা বলুন না কেন, আসলে বেসিক্যালি ভীতু এবং বেসিক্যালি তিনি খুব সুবিধাবাদী লোক। নিজের বাইরে অন্যটি খুব কম ভাবেন। নিজের ইমেজ বিল্ডিংয়ের জন্য যেটা যেটা দরকার মিঠুন চক্রবর্তী সেটা করে থাকেন। ছেড়ে দিলেন। আসলে তখন একদিক থেকে নয়, মিঠুনকে দুদিক থেকে সাঁড়াশির মতো চেপে ধরেছে বিজেপি। এদিকে তুমি যদি থাকো চিটফান্ডে তোমাকে ফাঁসাবো, আর দ্বিতীয়ত হচ্ছে তার এই উটির যে হোটেল ইত্যাদি জায়গা যেখানে সবাই শুটিং করতে চায়, একটা দারুণ মনোরম জায়গা তৈরি করে রেখেছে উটিতে, সেই জায়গাতে হচ্ছে যে গাছপালা কাটা ইত্যাদির কারণে বিতর্ক তৈরি হয়। সরকার বলে যে এখানে ছেড়ে দিতে হবে। দুদিক থেকে ফেঁসে, একটা ব্যবসার দিক থেকে আর একটা হচ্ছে নিরাপত্তার দিক থেকে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে। এই দুই মাঝে পড়ে সুবিধাবাদী মিঠুন কি করলেন? বললেন আমি আর থাকবো না, এমপিশিপ ছেড়ে দিলেন, সাংসদ পদ ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর কিছুদিন পর মিঠুন প্রথম গেলেন সংঘের, নাগপুরের সংঘের সেই অফিসে ঘুরে বেড়ালেন। আসলে বিজেপির চটিতে পা গলালেন। বিজেপি তার মুখ দেখতে তাকে নেয়নি, তাকে বাঁচায়নি। বিজেপি তো এইটা ঘাড়ে
বকলেস বেঁধে মিঠুনকে ঘোরাবে বলেই তো এটা করেছে, এবং বাধ্য। সারমেয় যেরকম আচরণ করে মিঠুন চক্রবর্তী ঠিক সেভাবেই আচরণ করেছে। প্রথমে আরএসএস এর দপ্তরে যাওয়া, কথা বলা, আরে আমি এসছি অন্য কাজে, আমি হচ্ছে ঘুরতে এসছি, আমন্ত্রণ ছিল ইত্যাদি, সব বোঝে। মিঠুন চক্রবর্তী একাই নিজেকে চালাক মনে করার কোনো কারণ নেই। মানুষ বুঝতে পেরেছে যে মিঠুন আসলে বিজেপিতে আসছে। এরপর দেখা গেল কি পরপর বাংলায় এসে বিজেপির হয়ে প্রচার শুরু করা। বেশি দেখা গেছে কখন? 2024 লোকসভা ভোটে সময়। মিঠুন তো মনে হচ্ছিল যে একাই জিতিয়ে দিয়েছেন। উনি এত বড় নায়ক, এত বড় অভিনেতা, তার ধারণা ছিল মিঠুন চক্রবর্তী রাস্তায় দাঁড়ালে সব পঙ্গপালের মতো বাংলার মানুষ তার সামনে আসবেন এবং তাকে দেখে ভোট দেবেন, জিতিয়ে দেবেন। মনে মনে স্বপ্ন দেখছিলেন মুখ্যমন্ত্রী হবেন বা এখান থেকে অনেক কিছু হবেন। রাজনৈতিক মূর্খামি অনেক রকম থাকে, মিঠুন চক্রবর্তী তার সীমা পার করে গিয়েছেন। কিন্তু তার থেকেও বড় কথা কি বলুন তো, মিঠুনের চারিত্রিক অবনতি কোন জায়গায় এসে পৌঁছেছে। যে স্কটিশ চার্চে অতিবাম রাজনীতি করত, যে মানুষে মানুষে বিভেদ করত না, প্রত্যেকটা মানুষের সমান অধিকারের দাবিতে লড়াই করত, সে আজকে বাংলার মাটিতে বিজেপির হয়ে প্রচার করতে নেমে কি বলছে জানেন? বলছে সনাতন ধর্মকে রক্ষা করতে হবে, সনাতন ধর্মকে রক্ষা করতে হবে। আরে মিঠুন চক্রবর্তী, আপনি জানেন সনাতন ধর্ম কাকে বলে? আপনি জানেন? ভারতবর্ষে সনাতন ধর্ম থাকলো কি না থাকলো, রইল কি না রইল, তার সঙ্গে ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের সভ্যতা কিচ্ছু যায় আসে না। কিন্তু আপনার যে এই ধরনের অধঃপতন, রাজনৈতিক অধঃপতন, ভাবতে পারেন যিনি বাম রাজনীতি করছেন বলে বুক চাপড়ে বিভিন্ন সময় বলে বেরিয়েছেন অতিবাম রাজনীতি, নকশাল রাজনীতি, তিনি আজ হচ্ছে সনাতন ধর্মের কথা বলছেন এবং বলছেন কি আমরা দেশের মুসলিমদের হচ্ছে বিরোধী নয়, আমরা বাইরে থেকে আসা মুসলিমদের বিরোধী। মানে আপনি বাইরে থেকে আসা মুসলিমদেরও বিরোধী হবেন কেন? কেউ যদি সঠিকভাবে নাগরিকত্ব নিয়ে এদেশে বসবাস করে তাহলে আপনি তার বিরোধী হবেন কেন? আসলে মিঠুন, কষ্ট হয় মিঠুন চক্রবর্তীকে দেখে, মিঠুন চক্রবর্তীকে দেখে কষ্ট হয়। একটা 77-78 বয়সী একজন মানুষ, অভিনেতা, মূলত তিনি অভিনেতা, চাপে পড়ে রাজনীতিক হয়েছেন, বিজেপির রাজনীতি করছেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাকে সাংসদ করেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংসদ করেছিলেন তখন কি বলেছিলেন তিনি? যে আমি আমার দিদির কাছে কৃতজ্ঞ থাকবো সারাদিন। আমি যদি মানুষের বাচ্চা হই, আমার গায়ে যদি মানুষের রক্ত থাকে, তাহলে এই কৃতজ্ঞতা কোনোদিন ভুলবো না। কোনো রাজনৈতিক দল আমাকে যা দেয়নি, তৃণমূল কংগ্রেস তাই দিয়েছিল। পাল্টি, শুধু পাল্টি নয়, আপনি সনাতন ধর্মের কথা বলছেন। আপনার মুখে সনাতন ধর্ম মানায় মিঠুন চক্রবর্তী? আপনি আপনার কেরিয়ারে যা যা সনাতনী কাজকর্ম করে বেরিয়েছেন, যদি একটু দূরবীন দিয়ে কোনোদিন বলার চেষ্টা করি, সামনে আনি, পারবেন তো নিজেকে বাঁচাতে? সনাতন ধর্মে এগুলো শেখায়, আপনি পারবেন? যদি আপনার এই সমস্ত কাজকর্ম নিয়ে একটু আলোচনা করতে বসি কোনোদিন, আপনি পারবেন তো সামাল দিতে? চরিত্র নিয়ে যদি টানাটানি হয় তখন পারবেন সামাল দিতে?
এই যে তৃণমূলের নানা নেতা নেত্রী সম্বন্ধে আপনি যা পারেন তাই বলে বেড়ান, আপনার চরিত্র নিয়ে যদি কোনোদিন কেউ টানাটানি করতে বসে, মিঠুন চক্রবর্তী পারবেন সামাল দিতে? কিন্তু তার থেকেও বড় কথা কি বলুন তো, আপনার যে মানুষ হিসেবে প্রবল অবনমন হয়েছে এবং আপনার চরিত্র ধান্দাবাজি, ধড়িবাজি এবং সুবিধাবাদী রাজনীতিতে যে আপনি বেসিক্যালি যে পরিপক্ক, আপনার এই সনাতনী কথাটার মধ্য দিয়ে না পরিষ্কার হয়ে গেছে। প্রথমে বিজেপিতে আসার মধ্যে দিয়ে ছেলে বউকে বাঁচাতে এবং নিজেকে বাঁচতে, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার এই সনাতনী কথাগুলির মধ্য দিয়ে। আপনার মুখে সনাতনী কথা মানায় না মিঠুন চক্রবর্তী। আপনার সনাতন মানে ঐতিহ্য, আপনার যে ঐতিহ্য আপনি যে 50 বছর ছড়িয়ে রেখেছেন অভিনয়ের বাইরে, সেগুলো নিয়ে টানাটানি হলে কিন্তু মিঠুন চক্রবর্তী বিপদে পড়বেন। ফলে সাবধানে থাকুন মিঠুন চক্রবর্তী। আপনি যা যা করছেন তার পাল্টাও কিন্তু অনেক কিছু আছে, আর তার জন্য প্রস্তুত থাকুন। আপনারা দেখতে থাকুন এবং পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.